রাত্রি কেন কালো? সূর্য মনে কোথা থেকে পেলে এত আলো? এই আলো সূর্য কোথা থেকে পায়? হাইড্রোজেন গ্যাস দিয়ে আল্লাহ পাক সেটাকে বানিয়ে রেখেছেন কালের পর কাল দিয়া, বছরের পর বছর, হাজার হাজার বছর সূর্য জ্বলে জ্বলে আলো দেয়। সূর্যের আলো যদি এই পৃথিবীতে না আসতো, এই পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যেত মুহূর্তের মধ্যে, অন্ধকার হয়ে যেত। আপনার সূর্যের আলো যদি না আসতো, বরফে আচ্ছাদন হয়ে সব প্রাণীগুলো নিঃশেষ হয়ে যেত। সূর্য এক চুল পরিমাণ উপরে না, আবার এক চুল পরিমাণ পৃথিবীর দিকেও না, এমন জায়গায় আল্লাহ পাক সূর্য স্থাপন করে বান্দা বান্দীদের জন্য দয়া করেছেন, তার প্রাণীকুলের জন্য দয়া করেছেন। কে দলে থাকবো কার? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন। হাজারো নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, আল্লাহ পাক সে কথাও বলে দিলেন। সারা জীবন যদি তোমরা গণনা করো, তবু গণনা করে শেষ করতে পারবে? যেদিকে যাবে সেদিকে আল্লাহ পাকের দয়া এবং রহমত। যেদিকে তাকাই আমি শুধু গো শুধু তুমি আছো, তুমি সুন্দর মাঝে আছো, তুমি সুন্দর মাঝে। আল্লাহ পাক সব জায়গায় সুন্দর, আর সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন। বলবেন না আলহামদুলিল্লাহ? প্রিয়জন আমার, হাজির, আমার আলোচনা ভুলে যায় না আমি, সেজন্য করে বলছিলাম এত দয়া তিনি করেছেন, গণনা করে শেষ করা যায় না। একজন কবি তার কবিতার ছন্দা আকৃতিতে এমন করে লিখেছেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো, সাদা কেন বক? দুধ কেন গো এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল? চুপ করে থাকবেন না, সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মনে কোথা থেকে পেলে এত আলো? এই আলো সূর্য কোথা থেকে পায়? হাইড্রোজেন গ্যাস দিয়ে আল্লাহ পাক সেটাকে বানিয়ে রেখেছেন কালের পর কাল দিয়া, বছরের পর বছর, হাজার হাজার বছর সূর্য জ্বলে জ্বলে আলো দেয়। সূর্যের আলো যদি এই পৃথিবীতে না আসতো, এই পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যেত মুহূর্তের মধ্যে, অন্ধকার হয়ে যেত। আপনার সূর্যের আলো যদি না আসতো, বরফে আচ্ছাদন হয়ে সব প্রাণীগুলো নিঃশেষ হয়ে যেত। সূর্য এক চুল পরিমাণ উপরে না, আবার এক চুল পরিমাণ পৃথিবীর দিকেও না, এমন জায়গায় আল্লাহ পাক সূর্য স্থাপন করে বান্দা বান্দীদের জন্য দয়া করেছেন, তার প্রাণীকুলের জন্য দয়া করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য কবি বলেছেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো, সাদা কেন বক? দুধ কেন গো এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল? পশু পাখি কয় না কথা, মানুষে কেন কয়? আচ্ছা আপনারাই বলেন এটা কেমন করে হয়? তো চুপ করে থাকবেন না, সুবহানাল্লাহ বলবেন। ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটি। ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবী রঙে, হাতের লেখা মুখের ছবি মেলে না কারো সঙ্গে। আর মেলে না গলার স্বর, আর মেলে না গলার সুর, বুড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের পরে কোরআন শরীফে ডাক দিচ্ছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটি রে তুমি মিথ্যা জানিবে? এই বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিনের দান। জোরে কাম সুবহানাল্লাহ। দান করেছেন কে? দয়া করেছেন কে? আমরা কার? সবাই কার? এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয়জন আমার, হাজির আমার, এই যে তাফসিরুল কোরআন মাহফিল আপনারা বলেন, বছরে যে আপনারা এই যে আয়োজনটা করেন, এটা কি ভালো না মন্দ?
আজকের এই গোটা এলাকায় ঈদের একটা খুশি চলে আসছে না? কত সুন্দর পরিবেশ, আলো জ্বলছে, মাইক বাজতেছে। এই সময় কত মানুষেরা গুনাহের মধ্যে থাকতো, অনেক মানুষ ছিল, অনেক যুবকেরা ছিল। খেলা হচ্ছে না, কি খেলা জানি, কি খেলা? বিশ্ব খেলা। আমি আমার মসজিদের জুমার দিনে আলোচনায় বলেছিলাম, আপনি মুসলমান হয়ে কোন অমুসলিম দেশের পতাকা টাঙাতে পারেন না। আপনি মুসলমান হয়ে কোন অমুসলিম দেশের পতাকা আপনি আমার দেশে টাঙাতে পারেন না। আপনি একজন মুসলমান, জোরে কোন কথা ঠিক কিনা? যে দেশে আজান দেওয়া যায় না, আল্লাহু আকবার বলা যায় না, মাথায় টুপি দেওয়া যায় না, দাড়ি রাখা যায় না, সেই দেশের পতাকা আমার দেশের মুসলমানেরা টাঙাতে পারে না। স্পষ্ট বলেছে, ওটা বিশ্বকাপ নয়, ওটা বিশ্ব পাপ। আপনার বলবেন যে মুসলমানের দেশে হচ্ছে, ওখানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে। কোরআন তেলাওয়াত দিয়ে হয়েছে, তা কি হয়েছে? বুঝলাম যে কোরআন তেলাওয়াত সবের কাজ, কিন্তু কোরআন তেলাওয়াতের পরে আতশবাজি ফোটানো হয়েছে। এই আতশবাজি ইসলামের কোথায় জায়েজ আছে? আপনি দুধ দিয়ে ভাত খাচ্ছেন, দুধের মধ্যে এক ফোঁটা যদি গরুর সিনা যায়, খাওয়া যাবে না? সব দুধ নষ্ট হয়ে যায়। কোরআন শরীফ পড়বার যত সব ছিল আতশবাজি ফোটায় দিয়ে কোরআনের সব নষ্ট করে দিয়ে, আতশবাজি ফোটায় বোমা নিক্ষেপ করে কোরআনের সব একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। কথা কান ঠিক কিনা? মুসলিমরা সে দেশে গিয়ে কি কাজ করবে? কারণ হাঁটুর উপরে কাপড় ওঠে, ওটা পর্দা, ওটা আমরা সতর খোলা হয়ে যায়। কোন পুরুষ মানুষের যদি এবার হাঁটুর উপরে কাপড় ওঠে, কোন পুরুষ মুসলমানের দায়মি ফরজের মধ্যে এই সতর ঢাকা এক সবসময় নাভির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত তার 24 ঘন্টা ঢেকে রাখতে হবে। এই বিধান ইসলামের বিধান। আর আপনি যদি কন না আমরা ফুটবল খেলা দেখবো, ওটা খুরুজুল ইসলাম, ওটা ইসলামের বাইরে, আসতে গান ঠিক না বে ঠিক? এত কিছু দিয়ে আল্লাহ তাআলা দয়া করলেন, সব কথা ভুলে গিয়ে ফুটবল খেলা নিয়ে মত্ত, এটা মুসলমানদের কাজ হতে পারে না। এখানে বলছেন পারে না, কিন্তু মাহফিল ছেড়ে দিলে রাতে একটা খেলা আছে, এখন আর ঘুম আসতে না, খেলাটা দেখে যায়। আবার অনেক জায়গায় বড় বড় পর্দা টাঙানো আছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রায় ঠিক হয়েছে, ইলিয়াসাকান্দি মানুষের প্রায় ঠিক হয়েছে। প্রিয়জন আমার, হাজির আমার, সেজন্য করে বলছিলাম, খবরদার, সব অন্যায়গুলো, ছোট্ট অন্যায়গুলো দেখবেন কে? আল্লাহ। ক্ষুদ্র ভালো কাজগুলো দেখবেন কে? আল্লাহ। এটা মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা আমি ভুলে যাই না, দয়ার কথা বলছিলাম। প্রিয়জন আমার, হাজির আমার, দয়া তিনি করেছেন এমন অনেক জিনিস দিয়ে, আর পরে তিনি দয়া করেছেন আমাদেরকে ইলম দিয়া, জ্ঞান দিয়া দয়া করেছেন, তিনি কোরআন দিয়া দয়া করেছেন, তিনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ নবী দিয়া, আর শেষ নবীর উম্মত বানায় একজন নবী। তিনি বলেছিলেন, রব্বুল আলামিন, তুমি যদি আমারে নবী না বানাইয়া যদি তুমি মুহাম্মাদের উম্মত বানাতে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতে, তাহলে আমার জীবন আরো বেশি সার্থক হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয়জন আমার, হাজির আমার, সে নবীর ছোট্ট করে একটা কথা আপনাদেরকে শোনাই। নবীর বয়স যখন 24 বছর 6 মাস, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর বয়স যখন 24 বছর 6 মাস, চাচা আবু তালিবের কাছে তিনি ছিলেন। তিনি ডেকে বলছিলেন, রে মোহাম্মদ ভাতিজা আমার, কাবা গৃহের গায়ে একটা সার্কুলার টানানো আছে, ওই সার্কুলারে লেখা আছে খাদিজা নামের একজন ধনাঢ্য মহিলা এই সমাজে আছে, যার নাম হলো খাদিজাতুল তাহেরা, খাদিজাতুল কুবরা। এই খাদিজার একজন ম্যানেজার প্রয়োজন। ওখানে তিনি এই সার্কুলারটা নিয়ে দিয়েছেন, মোহাম্মদ তুমি যাও, নসিব যদি তোমার ভালো হয়, চাকরিটা যদি হয়ে যায়, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো জায়গায় নিয়ে যাবেন। জোরে বলেন মারহাবা। কথাটা শুনবার সাথে সাথেই নবীজি মাথাটা নিচু করে দিয়েছেন। এখন নবুয়ত পান নাই, কিন্তু নবিয়ানার সমস্ত বৈশিষ্ট্য তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। শুধু মাথাটা নিচু করে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। বললেন, রে চাচা, ছোট্টবেলায় জন্মগ্রহণের পর আমি আমার আব্বাকে জীবনে কোনোদিন চোখে দেখি নাই। মায়ের কাছে ছিলাম 6টা বছর, মাঝখানে আমি হালিমাতু সাদিয়ার